হ্যালো, আসসালামু আলাইকুম অল, ইটস ফাহিম। তো আজকে আমি যেতে চলেছি নড়াইলের খুবই ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, যেটা হইতেছে অন অ্যান্ড অনলি চিত্রা রিসর্ট। তো কিভাবে যাবেন, কিভাবে আসবেন, যাওয়ার সময় কি কি লাগবে, কি কি ক্যারি করতে হবে, তো সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এটি হচ্ছে বেসিক্যালি শেখ রাসেল সেতুর একদম নিচে যেই রাস্তাটা আছে, ওই মেন রাস্তার সাথেই একটা রাস্তা। তো ওইখান দিয়ে চলে যাওয়া যায়। তো যাওয়ার সময় আপনাদের মেবি কোনো প্রবলেম হবে না, কারণ যাওয়ার সময় আপনারা প্রত্যেকটা গাছে গাছে যাওয়ার পথে কমপক্ষে 6,000 থেকে 7,000টা বোর্ড দেখতে পারবেন, যে লেখা এইদিকে চিত্রা রিসর্ট, এইদিকে চিত্রা রিসর্ট। সেটা দেখে দেখেই চলে যেতে পারবেন যদি আপনি জীবনে নাও এসে থাকেন। এটি হচ্ছে মেনলি যারা পিকনিক করতে আসবে অথবা পিকনিক স্পট খুঁজতেছে তাদের জন্য মেবি বেস্ট হবে, কারণ এইখানে এসে আপনারা পিকনিক করার জন্য অনেক খানিকটা স্পট পেয়ে যাবেন। আর সুন্দর একটা নদীর তীরের ভীষণ সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, কারণ যেহেতু এটা চিত্রা নদীর একদম তীরেই অবস্থিত, সেজন্য এটার নাম চিত্রা রিসর্ট দেওয়া হয়েছে। তো আমরা যাওয়ার সময় অনেকগুলা বোট ফেলে আসছি, আর দেখতে পাচ্ছেন যে এখানে এইদিকে চিত্রা রিসর্ট এগুলো লেখাই আছে। তো এটা দেখে আপনারা চলে আসতে পারবেন। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ভিতরে। তো কথাটা হচ্ছে, ভিতরে ঢোকার সময় আপনাদের অ্যাটলিস্ট এক একজনের 50 টাকা করে পে করা লাগবে। তো আমরা যেহেতু দুজন এসেছি, আমাদের দুজনের মোট 50-50-100 টাকা করে নেওয়া হয়েছে। আর বাইকটা রাখার জন্য 20 টাকা পার্কিং স্পটের ভাড়া লাগছে। আর 20 টাকা পার্কিং স্পটের ভাড়াটা আসলে নাই, যেহেতু আমরা ভিডিও করতেছিলাম দেখে ভাবছে মনে হয় অনেক বড় ব্লগার, সেজন্য মেবি টাকা নাই। এখানে আপনারা চাইলে বাসা ভাড়া নিতে পারেন। এখানে অনেকগুলো বাসা আছে, মানে অনেকগুলো ঘর আছে আর কি। এখানে আপনারা এসে থাকতে পারবেন 1-2 রাত। তার সাথে আপনারা যদি পিকনিক করতে চান তাহলে করতে পারবেন। তো এখানে মেবি এক রাতের জন্য 5,000 টাকা চার্জ করা হয়। এই যে হলো একটা বাড়ি। তো এই বাড়িটার মতো আরও অনেক বাড়ি আছে যার ভেতরে আপনারা যাইতে পারবেন। আর এই এরিয়াগুলো হচ্ছে শুধুমাত্র যারা এখানে পিকনিক করতে আসছে এবং এখানে পে করে থাকতেছে তাদের জন্য। ওই জায়গাতে যারা সাধারণ পাবলিক তারা ঢুকতে পারবে না। ভাই কি যে কইতাম, এইখানে নদীর তীরে এত সুন্দর একটা ভিউ, আপনারা না আসলে আসলে এটা এনজয় করতে পারবেন না। এখানে হচ্ছে সন্ধ্যা অথবা বিকালের দিকে যদি আপনারা আসেন তাহলে কতটা পরিমাণ ভিড় সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই এখানে তেমন একটা কোনো ভিড় নাই। তারপরেও একদম সকাল হলেও এখানে কিছু কিছু মানুষ আছে। এখানে হচ্ছে নদীতে বসার জন্য অনেকগুলা সোফার মতো আর কি বলে এটাকে, মানে বসার জায়গায় কি দোলনা কি মেবি, আমি জানি না কি বলে যেন। তো এখানে বসার জন্য অনেক জায়গা আছে। তারপরে এখানে দেখার মতো অনেক জিনিস আছে। দেখুন এখানে একটা জিনিস যেটা অ্যাকুরিয়ামের মতো লাগতেছে, চারপাশ দিয়ে আর্টিফিশিয়াল পাথর নাকি, যাই হোক এটা মনে হয় আসল পাথর দিয়ে করা। আর ভেতরে অনেক প্রকার মাছ আছে। আমি কমপক্ষে 1 থেকে 2 মিনিট, না 1 থেকে 2 মিনিট না, 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে এই কচ্ছপটাকে দেখছি আসল কিনা। তো লাস্টে যেয়ে দেখলাম যেটা একদম রিয়েল। তো আমার ভালো লাগলো, কারণ আমি জীবনে কচ্ছপ দেখি নাই সামনাসামনি, এই প্রথমবারই দেখলাম, তাই আমার কাছে অনেক ইউনিক লাগলো। আর কচ্ছপ যে এরকম দেখতে হয় সামনাসামনি এটা আগেও আমি জানতাম না। আর ভাই এখানে এত প্রজাতির মাছ আছে ভাই, আমি জীবনে নাম শোনা কি আমি দেখি নাই কোনোদিন। তো তারপরে আমি চলে যাচ্ছিলাম এইদিকে সামনে, আর আমি এমন একটা ইউনিক জিনিস দেখলাম যে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমি অনেকবার দেখছি ইউটিউবে, যে চিত্রা রিসর্টে যারাই আসে এটা ভিডিও করে। তো এটার হাল একটু খারাপ ছিল, কারণ এটা হচ্ছে একটু ভেঙে গেছিলো, যেহেতু কাঠ দিয়ে বানানো, সেহেতু একটু পচেও যাওয়ার একটু সম্ভাবনা ছিল। তাই অনেক দিন থাকার পরে এগুলো আর কি এরকম হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম কি করবো, আব্বুকে বললাম আসো একদান খেলি, যেহেতু দাবা খেলা শিখেই গেছি তো একদান তো খেলতে ইচ্ছা করেই। তাই আমি আব্বুকে বললাম যে আসো একদান খেলি। তো বললো না অনেক কিছু দেখার আছে, টাইম পাবে না তুমি, এই জন্য তাড়াতাড়ি চলে গেলাম। তো তারপরে আমি একটু অকাজ করেছি, আমি এই গুটিগুলো সাজানোর চেষ্টা করতেছিলাম। তারপরে ভাবলাম না খালি টাইম নষ্ট করে কোনো লাভ নেই। প্রথমে মানে যত ধরনেরই আছে ওর পথ দিয়ে পাড়ায় চলে যেতেছিলাম, আমি কোনো ধরনের নিয়ম কারণ কিছু মানতেছিলাম না। তোমরা মেবি একটা নাটকের নাম শুনছো, এটা হচ্ছে কি জানো, স্কুল গ্যাং, ঠিক আছে? তো স্কুল গ্যাং যে নাটকটা আছে ওইখানে আরোহী, মিরাজ, তারপরে সাকিব, অনেকেই আছে। ওরা সবাই এই চিত্রা রিসর্টে এসে ভিডিও করছিল, তারপরে এই চিত্রা রিসর্টে এসেই ছিল যখন নড়াইলে এসেছিল। তারপর আমাদের যে ভিক্টোরিয়া কলেজটা আছে, আমি রিসেন্টলি যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই যে কিসের ভিডিও জানো, আমি আমার জন্মদিনের ভিডিওটা এখনো ছাড়িনি। কি যে বলবো ভাই, জন্মদিনের ভিডিওটা ছেড়ে দিবানি, সামনের শুক্রবারের মধ্যে ছেড়ে দিবানি। আমার জন্মদিন চলে গেছে 24শে আগস্ট ভাই, কি বলতাম, আর এখনো আমি ওই ভিডিওটা ছাড়ি নাই। আমি জাস্ট ভাবতেছি ভাই, একটা মানুষ কতটা পরিমাণে লেজি হলে এরকম কাজ করে। তো
তো আমি ভিডিওটা ছেড়ে দিবানি, ওইখানে তোমরা দেখতেই পারবে না যে কি কি করছি আমি আর কি কি না করছি, তারপরে কোথায় কোথায় গেছিলাম, আমার ফ্রেন্ডদের বাসায় যে ফ্রেন্ডদেরকে নিয়ে আইছিলাম, তারপরে ওইখানে ভিক্টোরিয়া কলেজটা আমি দেখিয়েছিলাম। তো ওইখানে ভিক্টোরিয়া কলেজটা তোমরা দেখতে পারবে যে আমি কোন কলেজটা আসলে কথা বলতেছি। তো ওইখানে হচ্ছে শুটিংটা করা হয়েছে স্কুল গ্যাংয়ের, আর এটা হচ্ছে সেই চিত্রা নদী, যেই নদীটার পাশেই হচ্ছে ভিক্টোরিয়া কলেজ। তো এটা চিত্রা রিসর্টটা একদম চিত্রা নদীর পাশেই অবস্থিত, এর জন্য নাম মনে হয় চিত্রা রিসর্ট দেওয়া হয়েছে, আমি জানি না আর কি। তো আমি এখানে এসে কিছুক্ষণ বসে একটু রিল্যাক্স করলাম, আব্বু কিছু ছবি তুলে দিল, ছবিগুলো তোমরা মেবি ইউটিউবের কমিউনিটিতে পেয়ে যাবে আমার চ্যানেলের। তো এইখানে না শুধু এর নিচেও যাওয়া যায়, নিচে আমার এই যে আমি এখানে একটা সাইনবোর্ড পেলাম, হঠাৎ করে সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। চিত্রা নদীর ভ্রমণের রিভার ক্রুজের জন্য যে বোটটি ভাড়া নেওয়া দরকার, ওই ভাড়া নেওয়ার কি কি কয় টাকা পয়সা লাগবে সবকিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর লিটারালি ভাই এত পরিমাণে যে সমস্যা হয় ভয়েস দিতে, কারণ ভিডিওতে যখন ভয়েস দিই তখন হচ্ছে, এটা হচ্ছে এস এম সুলতান আগে বলে রাখি, ভিডিওতে যখন ভয়েস দিই তখন তোমার হচ্ছে ফ্যান অফ করে একদম মানে একটা অবস্থা অনেক খারাপ, মানে কেউ কথা বলতে পারবে না, একদম এক জায়গায় বসে ফ্যান অফ করে আমি ভয়েস দেবো এক ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে কেউ থাকবেও না, অনেক একটা খারাপ অবস্থা আর কি। সমস্যা নেই, যখন চ্যানেলটা একটু বড় হবে তখন মেবি মাইক্রোফোন কিনে নেবো একটা, তখন আর এমন একটা সমস্যা হবে না তেমন একটা। তো এটি হচ্ছে ফেরি টেল ফরেস্ট, এই ফরেস্টের ভেতরে অনেক কিছু আছে ভাই, তোমরা বিশ্বাস করতে পারবে না এত কিছু আছে। এটা হচ্ছে একটা কি বলবো বিল্ডিং এর মতো, এর ভিতরে এসিও আছে, এর ভেতরে এসি আছে, এইটুকু একটা জিনিস, তার ভিতরে এসিও আছে। ওর ভিতরে কিছু মানুষ মিটিং করতেছিল, মেবি কোনো ইম্পর্টেন্ট কথা বলতেছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল সবকিছু, যেহেতু কাচের তৈরি। তো আমরা চলে গেলাম ফেরি টেল ফরেস্টের ভেতরে, যাওয়ার সময় দেখলাম ভাই পথগুলো এত সুন্দর, প্রত্যেকটা নিচে যে ইগুলো দেখতেছো না তোমরা, ওইটা প্রত্যেকটার উপর দিয়ে এরকম ভাবে গোল করে বিভিন্ন কালার দিয়ে আর কি এরকম ডিজাইন করা। আর যাচ্ছিলাম উপর দিয়ে হচ্ছে অনেক ধরনের ল্যাম্প ট্যাম্প অনেক কিছু আর কি লাগানো ছিল, বাঁশের ওই যে কঞ্চিটা থাকে ওই দিয়ে বানানো। আর এখানে লেখা ছিল স্মোকি উডস, স্মোক উডস মানে মেবি নেশাগ্রস্ত কাঠ, আমি জানি না, এটা সিগারেটের মতো দেখতে, এই জন্য মনে হয় নেশাগ্রস্ত কাঠ। ওই যেটা কথা বলতেছিলাম ওটা দেখালাম আমি তোমাদের, কিসের মতো, মোমবাতির মতো আর কি, ভিতরে একটা লাইট লাগানো, আর চারপাশে দিয়ে বাঁশের ওই যে স্লাইসগুলো থাকে ওইগুলো দিয়ে হচ্ছে মুড়িয়ে একটা নকশার মতো তৈরি করা। তো এটা হচ্ছে একদম তোমাদের যা বলছিলাম জঙ্গলের মতো, ঠিক আছে, একদম জঙ্গলের ভেতরে, কারণ মেন রাস্তার পাশে বানালে তো আর কি হবে না, কারণ যেহেতু চিত্রা নদীর পাশেই বানাতে হবে সেহেতু একটু ভিতরে যেহেতু বানাতে হবেই। আর এটা তোমাদের আগেই বলছি যে যে শেখ রাসেল সেতুটা আছে, ওই সেতুটার একদম নিচে নেমেই বাম পাশে একটা গলি পড়বে, ওই গলিটা দিয়ে হচ্ছে যেতে হয়। এখানে কেন পজ হলো আমি জানি না, মেবি কোনো কারণে এখানে ধরে রাখছিলাম ক্যামেরাটা, জানি না। তো নিচে দিয়ে গেলাম, এখান দিয়ে এত সুন্দর ভাই, আমি জানতামই না যে এই পাশে আরো জায়গা আছে। ওইখানে দুটো চোখ ঝুলতেছে একটা, তারপরে আউল মানে কি পেঁচা ঝুলতেছে। আর এখানে লেখা রয়েছে হচ্ছে কি লেখা ওয়ার্নিং লেখা রয়েছে, কি লেখা ছিল ভাই দেখতেই পারলাম না, যাই হোক। এখানে একটা ঘর এরকম অ্যাভেলেবল অনেক ঘর আছে, এখানে কিছু কি বলে এগুলো মোমবাতির মতো আছে, তারপরে প্রত্যেকটা গাছে বিভিন্ন কারুকার্য করা কেটে কেটে, এত সুন্দর লাগতেছিল দেখতে, লিটারালি এই যে একটা ঘরের মতো করে রেখেছে এখানে। তারপরে সামনে আরো যাইতেছিলাম আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি, ঠিক আছে, এতটা সুন্দর এই ভিউটা। এখানে বসার জন্য অনেক খানিকটা স্পেস আছে, একদম পুরো একটা এমটি স্পেস বসার জন্য। এইখানে ব্যাঙের ছাতার থিমে একটা বসার জায়গা দেওয়া আছে যেখানে তোমরা বসতে পারবা। তো সামনে ওইটা হচ্ছে তোমরা যে কিডসগুলো আছে মানে বাচ্চাদের জন্য আর কি একটা পার্কের মতো ব্যবস্থা করা, পার্কের মতো ছোট একটা পার্ক, তার চারপাশে দিয়ে হচ্ছে ট্রেনগুলো ঘুরবে। আর ভেতরে অনেক কিছু আছে, তোমরা সিসও দেখতে পারবা, কিন্তু সিসতে তোমরা উঠতে পারবে না, কারণ যারা হচ্ছে 6 বছরের নিচে ওই পার্কটা মেবি তাদের জন্য বানানো, এখানে লেখাই আছে। যারা 6 বছরের উপরে তারা আর কেউ এখানে উঠতে পারবে না, উঠলে ভেঙে যাবে। আর এখানে ভাই কি বলবো, এখানে এত সুন্দর করে প্রত্যেকটা গাছে বিভিন্ন কারুকার্য করা। তারপর আমি পার্কের ভিতর ঢুকলাম, দেখলাম পার্কের চারপাশে দিয়ে অনেক কিছু লাগানো। তো কথা হচ্ছে তোমরা ভাবতেছো নিশ্চয়ই যে চিত্রা রিসর্টে লোক থাকার তো কথা, যেহেতু অনেক নামি দামি একটা জায়গা। তো আমি হচ্ছে একদম সকালবেলা কয়টা বাজে 11টার দিকে আসছি, এই জন্য লোক নাই। তোমরা যদি বিকেলে আসো, তোমাদের সাজেস্ট করবো আমি বিকেলে আসার জন্য যদি তোমরা ভিড় চাও। আর যদি একদম নর্মালি এসে একদম সিম্পলভাবে একা একা ঘুরে লোনলিভাবে ঘুরে চলে যেতে চাও, তাহলে তোমরা সকালের দিকে আসতে পারো, আর দুপুরের একটু আগেও আসতে পারো, কারণ বিকাল আর সন্ধ্যাটার দিকে অনেক পরিমাণে লোক হয় এখানে, মানে হাঁটারও জায়গা পাওয়া যায় না, এত পরিমাণে লোক হয় এই পার্কে। বাচ্চাদের ভিড়ে একদম মানে চারপাশে তাকানোই যায় না, এত পরিমাণে বাচ্চা হয়।
এই ট্রেনটা আমাদের ওইখানে যে ইকো পার্কটা আছে ওই পার্কেও আছে। তো ইকো পার্কটা তোমাদের দেখানো হয় না, ওটা হচ্ছে আমাদের বাড়ির একদম একটুখানি পাশে, 10 মিনিটের পথ হেঁটে গেলে। আর যদি কোনো যানবাহনে যাও তাহলে 1-2 মিনিট লাগবে মেবি। তো ওইখানে হচ্ছে অনেক কিছু আছে, আমি তোমাদের সামনে দেখাবো সামনের শুক্রবার, না 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 সামনে 2-3 শুক্রবারের মধ্যে তোমাকে তোমাদের দেখিয়ে দেবো, কারণ আমার কিছু প্ল্যান রয়েছে যে আমি বিভিন্ন জিনিস বানাবো এসব এই শুক্রবারে। সেগুলো বলা যাবে না, একদম সিক্রেট। তোমরা সাবস্ক্রাইব করে যদি সাথে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবা। তো তারপরে কি বলতেছিলাম, ওই পার্ক আমি তোমাকে একসময় দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো ওই পার্কটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে হবে যদি দেখতে চাও, আর না দেখতে চাইলে কি আর বলবো। তো সাবস্ক্রাইব করলো প্লিজ প্লিজ, কারণ আমি একটা স্টুডেন্ট মানুষ, এত কষ্ট করে ভিডিও করতেছি, তোমরা তো বুঝতেছোই। তো সেই কারণে তোমাদের উচিত সাবস্ক্রাইব করা। তো এখানে লেখা রয়েছে ইন্টার ইফ ইউ ডেয়ার বি ওয়ার গো ব্যাক। আচ্ছা, যদি তুমি ডেয়ার থাকো তাহলে তুমি এখানে ঢুকতে পারো, যদি না থাকো তাহলে দরকার নেই। তো এটা হচ্ছে ভূতের বাড়ি বেসিক্যালি। তো এই ভূতের বাড়িতে আমি যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সকাল সকাল গেলে তো হবে না, কারণ সকাল সকাল এখানে আলোকিত হয়ে রয়েছে চারপাশটা, সবকিছু দেখা যাচ্ছে। ওই যে দেখো গাছের উপর ভূত বসে রয়েছে। এরকম অনেক কিছু আছে ভিতরে, আরও জায়গা জুড়ে আছে, ঠিক আছে। এখানে যে জিনিসটা আরও বড়, কিন্তু আমি যেতে পারলাম না শুধুমাত্র আমার কিছু ভুলের কারণে। কারণ আমি যদি বিকালে আসতাম, আমি চেয়েছিলাম তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, সেই জন্য আমি একদম সকাল সকাল চলে এসেছি যাতে ভিড়ের মধ্যে দেখাতে সমস্যা না হয়। তো এখানে আসার পরে আমি ওই ভূতের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারলাম না, কারণ এখানে অফ করা ছিল। ওখানে ঝুলন্ত ব্রিজ, ভূতের অনেক কিছু ছিল, কিন্তু আমি আল্লাহ কি বলবো, সবকিছুই ভাগ্যের দোষ। যাই হোক, তো চলো আমরা এখন ব্যাক করব। ব্যাক করে চলে আসলাম আবার ভেতরে। তো এবার হচ্ছে আমাদের এই মাঠটা ঘুরে দেখার পালা। তো এটা হচ্ছে হ্যাপি শপ, ঠিক আছে। হ্যাপি শপ বলতে এখানে ভিতরে অনেক কিছু আছে, আর ওই দেখো অনেক কিছু আছে, মানে কি বলবো, মানে খেলার জিনিস না আর কি, অনেক কিছু আছে। যত যায় বলে, পুরো পার্কের ভিতরে আমার দাবার খোরটাই সব থেকে ভালো লাগছে, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আর এই পাশে দেখতেই পাচ্ছ তোমরা একদম একটা গাড়ি রাখা আছে, কার গাড়ি জানি না, মেবি কোনো এখানের কোনো এমপ্লয় কেন হবে, এখানের কোনো অফিসার হবে আর কি। তো ওই দেখো আরেকটা ঘর, ওই ঘরটা তোমাদের আসলে দেখানো হয়নি, তোমরা থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছো এই ঘরটা। এই ঘরটা হচ্ছে একদম গেটের পাশেই, আমরা একদম গেটের কাছে চলে এসেছি যেখান থেকে বের হব আমরা। তো এই ঘরটা জাস্ট ওয়াও। আর তোমরা বলবে যে এখানে এইভাবে ধরে রেখেছি কেন, কারণ এখানে ধরে রেখেছি একটা ছবি তোলার জন্য, কারণ ছবি না তুলে থাম্বনেইলে কি দেবো ভাই। ছবিটা তুলে নিলাম, ছবিটা তুলে নেওয়া হয়ে গেলে আমরা এই পাশে চলে আসতেছি। তো আব্বু বললো যে চলো অনেক হয়েছে, সবকিছুই প্রায় শেষ ঘোরা। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, কারণ আজকে ভিডিওটা বানাতে অনেকটাই কষ্ট হয়েছে। আমি একদম ঘাড়ে ব্যাগ থাকা অবস্থায় পড়েই চলে এসেছি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে আজকে তো শুক্রবার, তাহলে পড়া ছিল কেন। তো আজকে শুক্রবার হলেও আমি ভিডিওটা করেছি বৃহস্পতিবারে, কারণ বৃহস্পতিবারের করার কথা ছিল, কারণ শুক্রবারে করলে তোমার এডিট করে ভয়েস দিতে দিতে শনিবার পর্যন্ত টাইম হয়ে যায় ছাড়ার জন্য, কিন্তু তোমাদের তো শুক্রবারে ভিডিও দিব, সেই জন্য আমি আসলে শুক্রবারে ছাড়তে চেয়েছিলাম, তাই ভিডিওটা বৃহস্পতিবারে করে রেখেছিলাম, তারপরে শুক্রবারে ভয়েস টয়েস দিয়ে একবারে ছাড়বো ভেবেছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি বসে ভয়েস দিচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা বের হয়ে চলে এসেছি পার্ক থেকে। পার্ক বলতে কি, ট্যুরিস্ট যে স্পটটা, পার্ক আসলে বলা যায় না, কারণ পার্কের মতো না, মানে পার্ক না আসলে, ওখানে ঘোরার অনেক জায়গা আছে বাট পার্ক না। তো চলে গেলাম ওই দোকানটায়, গেছিলাম বেসিক্যালি চা খাওয়ার জন্য, কিন্তু দোকানদার ছিল না, তো চলে আসতে হলো। মানে কি যে বলবো, ভাগ্য খারাপ হলে মানে 3-4 দিক দিয়ে খারাপ হয় ভাই। তো আমরা অ্যাট লাস্ট চলে আসতেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।